সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান। তো আজকে আমরা করব ক্লাস 9-এর টেক্সট 3 এনডেঞ্জার্ড অ্যানিমেলস অফ বাংলাদেশ। এই গল্পটি আমরা শুরুতে পড়ব এবং এটা অনেক ভালো করে বোঝার চেষ্টা করব যে এখানে আসলে কি বলা হয়েছে। তো তোমরা যারা এখনো বসে বসে ভিডিওটা দেখতেছো বা শুয়ে শুয়ে ভিডিওটা দেখতেছো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আমি যে ওয়ার্ডগুলো বলবো তোমরা সাথে সাথে সেগুলো নোট ডাউন করে নেবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ ইজ দ্য মেজর অ্যাট্রাকশন ফর দ্য ট্যুরিজম সেক্টর ইন দ্য কান্ট্রি। আচ্ছা দেখো, এখানে বলছে কি, ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ ইজ দ্য মেজর অ্যাট্রাকশন ফর দ্য ট্যুরিজম সেক্টর ইন দ্য কান্ট্রি। এখানে দেখো ওয়াইল্ড লাইফ, এটা অর্থ কি? ওয়াইল্ড লাইফ অর্থ হচ্ছে কি বন্যপ্রাণী। বাংলাদেশ এটা তো সবাই জানো আমাদের দেশের নাম। অ্যাট্রাকশন অর্থ আকর্ষণ, ট্যুরিজম পর্যটন, সেক্টর এটাকে আমরা অংশ বা সেক্টর বলতে পারি, কান্ট্রি মানে কি দেশ। আচ্ছা, তাহলে বাংলাদেশের বন্যপ্রাণী দেশের পর্যটন খাতের প্রধান আকর্ষণ, অর্থাৎ বাংলাদেশের বন্যপ্রাণী দেশের পর্যটন খাতের জন্য কি প্রধান আকর্ষণ। আচ্ছা, this has led to many government initiatives aimed at protecting this population from future decline. Initiatives অর্থ হচ্ছে কি উদ্যোগ, প্রোটেক্টিং, প্রোটেক্ট অর্থ হচ্ছে কি রক্ষা করা, তাহলে প্রোটেক্টিং অর্থ কি আসবে? রক্ষা করা, এরকম। ঠিক আছে, গভর্নমেন্ট মানে তো জানোই সরকার। আরেকটা কঠিন ওয়ার্ড হচ্ছে কি ডিক্লাইন। যারা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত না, তোমরা সাথে সাথে কি খাতা তুলে নেবা, তাহলে পরবর্তীতে তোমাদের অনেক সুবিধা হবে। ডিক্লাইন অর্থ হচ্ছে কি হ্রাস, পপুলেশন অর্থ হচ্ছে কি জনসংখ্যা। তাহলে কি বলছে, এটি এই জনসংখ্যাকে আরও হ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে অনেক সরকারি উদ্যোগের দিকে পরিচালিত করেছে। অর্থাৎ জনসংখ্যাকে হ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে আরও সরকারিভাবে যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে তা পরিচালিত করা হয়েছে, অর্থাৎ করেছে। আচ্ছা, তারপর দ্য ব্যান্টেং, হিসপিড হেয়ার অ্যান্ড এশিয়ান এলিফ্যান্ট আর মেইনলি threatened by poaching and hunting. দেখো, বান্টেং, হিসপিড খরগোশ এবং এশিয়ান হাতি প্রধানত শিকার এবং শিকারীর দ্বারা হুমকির সম্মুখীন। অর্থাৎ হিসপিড হেয়ার এটা হচ্ছে কি হিসপিড খরগোশ। দেখা গেছে খরগোশের কিন্তু বিভিন্ন প্রজাতি থাকে, তাদের মধ্যে একটা প্রজাতি হচ্ছে কি হিসপিড খরগোশ। এলিফ্যান্ট অর্থ হাতি, হাতির ভিতরেও কি বিভিন্ন প্রজাতি থাকে, এদের মধ্যে কি এশিয়ান যে হাতিগুলো সেটা হচ্ছে কি এক ধরনের প্রজাতি বলা যায়, বা এদেরকে ভাগ করার জন্য এশিয়ান কথাটা বলা হয়েছে। তো এটা অর্থ দ্বারায় কি ব্যান্টেং, হিসপিড খরগোশ এবং এশিয়ান হাতি প্রধানত শিকার এবং শিকারীর দ্বারা হুমকির সম্মুখীন। আচ্ছা, হান্টিং কথার অর্থ হচ্ছে কি শিকার। আচ্ছা, এরপর দেখো, if their population are not monitored and guarded, they may some soon become extinct. আচ্ছা, এখানে দেখো প্রথমে কি বলা হয়েছে, যদি তাদের জনসংখ্যা নিরীক্ষণ করা না হয় এবং পাহারা দেয়া না হয় তবে তারা শীঘ্রই বিলুপ্ত হতে পারে। অর্থাৎ যদি তাদের জনসংখ্যা নিরীক্ষা করা না হয় তাহলে কি তারা অতি সত্বর মানে অতি দ্রুত কি তারা বিলুপ্ত হয়ে যেতে পারে। বিলুপ্ত মানে হচ্ছে কি তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হয়েছে কি মনিটর্ড। মনিটর্ড কথার অর্থ হচ্ছে কি পর্যবেক্ষণ করা, গার্ডেড মানে প্রহরী, এক্সটিন্ট মানে হচ্ছে কি বিলুপ্ত। তারপরে দেখো এশিয়ান এলিফ্যান্ট, এটা হচ্ছে কি এশিয়ান যে হাতিগুলা তাদের কথা বলা হয়েছে। দ্য
trunk of the Asian elephant is believed to contain up to 60,000 muscles. এশিয়ান হাতির কাণ্ডে 60,000 পর্যন্ত পেশি থাকে বলে মনে করা হয়। অর্থাৎ একটা এশিয়ান হাতির কাণ্ডে 60,000 পর্যন্ত পেশি থাকে বলে মনে করা হয়। ইট ইজ ইউজড বাই দ্য এলিফ্যান্ট ফর ডাস্টিং, ব্রিথিং, ফিডিং, ওয়াশিং অ্যান্ড গ্রাস্পিং অ্যামং আদার ফাংশনস। এটি দ্বারা হাতি ডাস্টিং অর্থ হচ্ছে কি ধূলিকণা, ব্রিদিং শ্বাস প্রশ্বাস, ফিডিং খাওয়া, ওয়াশিং ধোয়া, গ্রাস্পিং মানে অন্যান্য কাজ। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বোঝানো হয়েছে যে এটি দ্বারা কি করে? এটি দ্বারা হাতির ধূলিকণা, শ্বাস প্রশ্বাস, খাওয়া দাওয়া, ধোয়া এবং অন্যান্য কাজের মধ্যে যে কোনো অন্যান্য কাজ কি করে থাকে, অন্যান্য কাজের জন্য কি এই কাণ্ডটি ব্যবহার করা হয়ে থাকে। The elephant has smooth skin, is grey in color and has an average weight of 2.7 tons for females and 4 tons for males. এখানে দেখো বলা হয়েছে কি স্মুথ। স্মুথ কথার অর্থ হচ্ছে কি মসৃণ, আর অ্যাভারেজ অর্থ হচ্ছে কি গড়। অ্যাভারেজ মানে গড়, আর গ্রে একটা হচ্ছে কালার। ফিমেল মানে হচ্ছে কি মহিলা হাতি। মহিলা হাতিগুলোকে বোঝানোর জন্য এখানে ফিমেল শব্দটা ব্যবহার করছে এবং পুরুষ হাতিকে বোঝানোর জন্য এখানে মেল শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে বলা হয়েছে কি হাতির চামড়া মসৃণ। প্রথম কথা কি হাতির চামড়া মসৃণ। আচ্ছা, আর গ্রে ইন কালার মানে তাদের চামড়াটা কি রঙের? ধূসর রঙের। এবং এদের গড়ে মহিলাদের ওজন হচ্ছে কি 2.7 টন এবং পুরুষের ওজন হচ্ছে কি 4 টন। Asian elephants are mainly found in Chattogram hills of Bangladesh, an area less accessible of human. এশিয়ান হাতি প্রধানত বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ে পাওয়া যায়, এমন একটি এলাকা যা মানুষের কাছে কম চলাচলের যোগ্য। অর্থাৎ অ্যাক্সেসেবল অর্থ হচ্ছে মানে অ্যাক্সেসেবল দ্বারা এরকম অর্থগুলোকে বোঝায় যেখানে সাধারণত প্রবেশাধিকার নাই। ঠিক আছে, লেস অ্যাক্সেসেবল মানে হচ্ছে কি যেখানে সাধারণত প্রবেশাধিকার নাই। আচ্ছা, তাহলে এরপরে দেখো অ্যাজ এ রেজাল্ট ফলে হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্টস আর ফিউ অফ ইন দিস রিজন। ফলস্বরূপ এই অঞ্চলে মানব হাতি সংঘর্ষ খুব কম। আচ্ছা, যেখানে তোমার হাতির সাথে দেখা করার সুযোগ কম সেখানে তো মানব হাতির সাথে মানে মানুষের সাথে হাতির সাথে সংঘর্ষ কি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এটা তো স্বাভাবিক, তাই না? সেই কথাটাই বলা হয়েছে। তারপরে দেখো বলা হয়েছে কি কনফ্লিক্টস। এখানে দেখো কনফ্লিক্টস এটা অর্থ হচ্ছে কি দ্বন্দ্ব। রিজন অর্থ হচ্ছে কি অঞ্চল। The primary threat to the Asian elephant's existence is habitat loss due to the increasing human population. ক্রমবর্ধমান মানুষের জনসংখ্যার কারণে এশীয় হাতির অস্তিত্বের জন্য প্রাথমিক হুমকি হলো কি বাসস্থানের ক্ষতি। অর্থাৎ এশিয়ান যে হাতিগুলো আছে তাদের অস্তিত্বের জন্য প্রাথমিক যে হুমকি মানে প্রথমত যে হুমকিটা আসে সেটা হচ্ছে কি তাদের বাসযোগ্য স্থানের ক্ষতি। আচ্ছা, additionally elephants face poaching threats as they are hunted for ivory, wood and leather. অতিরিক্তভাবে বা তদনুসারে বলা যেতে পারে অ্যাডিশনালি অতিরিক্তভাবে। আচ্ছা, অ্যাডিশনালি কথা বলা হয়েছে, তো অতিরিক্তভাবে হাতির দাঁত খাদ্য এবং চামড়ার জন্য শিকার করা হয় বলে তারা শিকারীর দ্বারা হুমকির সম্মুখীন হয়। অর্থাৎ একটা হাতির দাঁত, চামড়া এবং খাদ্য এই দুইটার জন্য কি সাধারণত একটা হাতি শিকারীর দ্বারা শিকারের জন্য সম্মুখীন হয়ে থাকে
অ্যাডিশনের কথার অর্থ হচ্ছে কি উপরন্ত বা অতিরিক্তভাবে, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে যদি তুমি আরেকটা সেন্টেন্স অতিরিক্ত যোগ করতে চাও বা উপরন্ত কথা বোঝাতে চাও, সেক্ষেত্রে কি তুমি অ্যাডিশনালি ব্যবহার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ছিল কি আমাদের টেক্সট 3। তোমরা যারা পূর্বে টেক্সট 2 টেক্সট 1 এই ভিডিওগুলো করো নাই, বা ইলাস্ট্রেশন 1 2 3 4 এগুলো দেখো নাই, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবা, সেখানে দেখবা সবগুলো লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেগুলো ভিডিওগুলো আগে দেখে নেবা, তাহলে তোমাদের জন্য বুঝতে আরও বেশি সুবিধা হবে। আচ্ছা, এছাড়া তোমরা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও, সেক্ষেত্রে কি যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং একই সাথে আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে আমি প্রতি শুক্রবারে লাইভে থাকি। তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা সেখানে গিয়ে করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে, তোমরা সবাই জানো, সেখানে তোমরা যুক্ত থাকবা, এবং সেখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের, তোমরা পোস্ট করে বলতে পারো, আমি অবশ্যই তোমাদের আনসার করার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা।